তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দিয়ে দেব প্যানে তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। তারপরে এগুলো নাড়তে থাকবো। কিছুক্ষণ তেলের উপর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব লবণ। এরপর একসাথে দিয়ে দিব আলু আর মাংস। কিছুক্ষণ তেলের উপর ভাজতে থাকবো। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণ ঢেকে রাখবো। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিব এলাচের গুঁড়ো। তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স। দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব রাঁধুনি মাংসের মশলা। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো। এবার তেলের উপরে সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন তেল বেরিয়ে আসছে, মানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। সবগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এগুলো 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব।
কি সুন্দর কালার আসছে। আমাদের মুরগির মাংস হয়ে আসছে। এবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল। তেল গরম হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস সবগুলো ভেজে নেব ভালোভাবে। মুরগির মাংসগুলো লালচে হয়ে গেলে উঠিয়ে নেব। মুরগির মাংস সবগুলো বেছে নেওয়ার পর হয়ে গেছে আমাদের আলু দিয়ে মুরগির মাংস রান্না করা। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আপনাদের কাছে যদি কালারটা সুন্দর লাগে তাহলে একটা কমেন্ট করবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিন আর এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটা, কারণ আমি এমনই দারুণ দারুণ রেসিপি নিয়ে আসবো প্রতিদিন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ফ্যান রাগ করবে, তাই এখনই লাল বাটনে ক্লিক করে দিন, ফ্রি কিন্তু।